সব বড় কোনো দর্শন হবে কি বলছে রাস্তাঘাটে দেখলে ঠ্যাং ভেঙে নিল বাসার সামনে আসতে পুলিশে ধরে দিল ডিরেক্ট বেডরুমে এখন আসে নাই ঠিক 12টা থেকে আসছে 6 ঘন্টা এখানে মান সম্মান কিন্তু শেষ সো মাশাআল্লাহ ছোট বোনটা কিউট বড় বোনটাও ছোট বোন চেয়ে কম না ভালোবেসে ফেলছে ছোট বোনের পিছনে ঘুরবো ভালোবাসা হবে হইতো ওটাই বলতাম তারপর অপেক্ষা করতে হইতো কবে বড় বোনের বিয়ে হবে বড় বড় রিলেশনশিপ আছে কিনা এখন আর থাকা যাবে না তারপর সে এস্টাবলিশড হবে ফ্যামিলিকে মানাবে লং টাইম এত অপেক্ষা আমি করতে পারবো না ভালো যেতে পারছি চল বিয়েটা করে ফেলি না বিয়া ফ্যামিলিগত ম্যাডাম তাই না ওকে তোমার ফ্যামিলি মানায় নিব তুমি তেমনি মানে আমি আমার ফ্যামিলি বানাচ্ছি তুমি না আমাদের সমস্যা নেই গুটাই নিয়ে গিয়ে বিয়ে করবো আজকে আসি দেখা হবে আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমি একটা ছোট বিয়ে করছিলাম আমার বউ আমার বলছে চুলটা কাটেন চুলটা আমি চুলটা কাটি নাই আমার বাপ মা কইছে চুলটা কাটলে তো চুলে জট লাগলে আমার লাগবো তাও আমি কাটি নাই ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছেন ওই হালে তো একটা বেয়াদব আর কি কইছে জান ম্যাডাম ওই আপনারা অনেক ভালোবাসে অন্য লেভেলের ভালোবাসে ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয় ওরা যে কী করবো নিজেও জানে না আপনি ওর কাছে যারাই পাঠাবেন আমার তো চুল ছিল আমার চুল কাটছে যার চুল নাই আর কি কাটবে বলছে আর কি কইছে জানেন ম্যাডাম ওই আপনারা অনেক ভালোবাসে অন্য লেভেলের ভালোবাসে ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয় ওরা যে কী করবো নিজেও জানে না স্টপ সাইলেন্ট আমার ক্লাসে একদম চুপ কোনো হাসাহাসি হবে না কোনো কথা হবে না মনে রাখবা কঠিন সাবজেক্টে তোমরা পড়ালেখা করছো খুব মনোযোগ দিয়ে পড়বা বসো চুলটা ঠিক করে আসেন আপনি কীভাবে জানবেন স্যার এটা তো এফডিসি না স্যার আমরা তো কেউ পরিচালক স্যার বাসায় আপনার ওয়াইফ আপনাকে খুব বকাঝকা করে স্যার সেই রাগটা এসে আপনি ক্লাসে ঝাড়েন আপনার একটা কমপ্লেন আছে স্যার আপনার ওয়াইফ অনেক টিকটক করে তাই না স্যার এই জন্য আপনি টিকটক দেখতে পারেন না যার কারণে স্টুডেন্টদের সবসময় টিকটক নিয়ে কথাবার্তা বলেন ফার্দার যখন কোনো স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে উত্তরটা কাইন্ডলি ঠিকঠাক মতো দিবেন স্যার তা না হলে ক্লাস থেকে আমি নিজেই বেরোয় যাচ্ছি আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বললেন মানে বউয়ের সাথে ঝগড়া করে যদি কেউ রাগটা ক্লাসে ঝাড়ে সেটা তো ঠিক না বউ ঝগড়া করলে তুই ঝগড়া কর বউ ঝাড়ি মারলে তুই ঝাড়ি মার বউ গালাগালি কর তুই গালাগালি কর সলভ মানে সে থেকে এরকম একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো গা লাগবে না
স্বাভাবিক। তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলেন, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বো না। তুই মনে হয় আপনার পাঁচতলা নিচতলার উদাহরণ দিয়েছিল না কেউ? কি বলছিলাম? একদম ঠিকঠাকভাবে লেভেলে চলে আসবো। আমি পাঁচতলায় যাবো, নাহলে গাছতলায় নামে। আপনার তো নতুন বাসা, নিচতলার বাসায় তো কোনো গাছ টাছ নাই। একটা গিফট নিয়ে আসছিলাম। বিন্টু, ধরেন চাচা ধরেন, শক্ত করে ধরেন, উড়ে গেলে ভেঙে যাইব। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। ফোন ধরানো যে ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন, ফোন ধর। ডোন্ট টাচ। কার সাথে কথা বলবা? একটা বেয়াদবের সাথে? একটা অসভ্যর সাথে? মানে অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। মুখে যেভাবে ভালোবেসে ফেলছে আমি নিজেও জানি। আর তুমি যদি ছেলের মতো ছেলেই হইতা, তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতা, নিজেকে প্রমাণ করতা। কিন্তু তুমি সেটা করো নাই। কারণ কি জানো? অ্যাকচুয়ালি তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। তুমি ভালোবাসতো আমার বাবার টাকাকে। আর বাবা যখন তোমাকে না করে দিছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেন্স খেলছো। এই কারণে আমার বাবাকে পথে নামাই দিছো তুমি। তুমি আসলে একটা ছোট লোক, ছোট লোক তুমি। আমার মা ঠিক, আমার বাবা ঠিক, আমার বান্ধবীরা ঠিক, আমার বোন ঠিক, ইভেন আমিও ঠিক, আশেপাশের সবাই ঠিক। ইউ আর মাই রং টিচার। আমি তোমার এই চেহারা তোমার জীবনে দেখতে চাই না কোনোদিনও। আমি তোমাকে জাস্ট ঘৃণা করে তোমাকে আমি। কথা শোনো, কথা শোনো, কথা শোনো। এই একদম পুলিশে ধরাই দিব। খবর মাসুম সেন্টুর ছেলে তমাল মির্জার শহীদ শাহেদ ইসলামের কন্যা জিনা ইসলামের বিয়ে 24,01,000 টাকা দেন ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হল। মা বলেন আপনি কবুল। বলো বলো বলো, কবুল বলো, বলো না। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব, সুপাত্র না তো আঙ্কেল। আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন।
কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে, আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতকভাবে, 13 বছর পরে দেশে আসে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছে, পত্রিকাটা বল না। আঙ্কেল, একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদ বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়াট। তুমি একটা প্রতারক, ফ্যামিলিটা একটা চিটার। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। বেরোন এখান থেকে। ভাইজান একটা কথা শুনেন। চুপ! একটা কথা ভাই। আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে। আঙ্কেল, পুলিশ ডাকার কোনো দরকার নেই, আমি সাথে করে নিয়েই আসছি, নিচে গেটে আছে। বেরোন। ভাইয়া প্লিজ আপনি যান, ওসি সাহেব দাঁড়িয়ে আছে, যান 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 আঙ্কেল, সাথে আপনিও যান যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পায়। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। অবৈধ সম্পত্তি অর্জন করে আমার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে। কখন কি জানি ঘটে যায়। আমি আমি সারা ঘুমাতে পারতাম, কিন্তু এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না। সেদিন আমি তোমাদের সাথে সত্যি অন্যায় করেছি। আমার অর্থের গরিমায় আমি তোমাদের সাথে সেই অন্যায় করেছিলাম আর তোমাকে ছোট করেছি। আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম সবকিছু সমাধান হয়েছে। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। যদি ভালো না বাসো